প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি একবার বলেছিলেন, যেই সত্তা পাওয়ার জন্য ভ্রষ্টাচারীদের হাত ধরতে হয় সেই সত্তাকে আমি একটা চিমটে দিয়েও ধরতে পছন্দ করব না। তবে সেই দিনটা আলাদা ছিল। সেই দিনের বিজেপি আর আজকের বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ, মানে হেভেন অ্যান্ড হেল ডিস্টেন্স। আজ যখন নীতিন গডকরিকে প্রশ্ন করা হয় বিজেপির ওয়াশিং পাউডার সম্পর্কে, তিনি বলেন যে ওটা ইকো ফ্রেন্ডলি সাবান। উনি বলেন যে ভোটে জেতাটাই দরকার, জেতাটাই জরুরি, जो जीता वही सिकंदर होता है। অটল বিহারী বাজপেয়ী রাজীব গান্ধীর মৃত্যুর পর একবার বলেছিলেন যে আজ যদি আমি বেঁচে থাকি তাহলে সেটা এই লোকটার জন্য। এখানে পেছনে একটা গল্প আছে। আসলে 1988-তে যখন রাজীব গান্ধীর সরকার ছিল তখন বাজপেয়ীজি একটা গুরুতর কিডনি রোগে আক্রান্ত হন। এই চিকিৎসার জন্য ইউএসএ যাওয়ার দরকার ছিল, কিন্তু আর্থিক টানাপোড়েনের কারণে তিনি ইউএসএ যেতে সক্ষম হচ্ছিলেন না, আর তিনি এই ঘটনাটা বেমালুম চেপে গেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কানে যে কোনোভাবে এই কথাটা পৌঁছায়। তখন তিনি একটি বুদ্ধি বের করেন। তিনি বাজপেয়ীজিকে ডেকে পাঠান এবং তাকে বলেন যে জাতিসংঘের ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে তাকে ইউএস পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন যে তিনি আশা রাখবেন যে বাজপেয়ীজি এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের চিকিৎসাটা সেখানে করিয়ে আসবেন। তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার ভারত সরকার বহন করবেন। তার সঙ্গে তার চিকিৎসা যতদিন চলে সেই তার থাকা খাওয়ার ব্যবস্থাও ভারত সরকার করবে। এরপর সব মিটে গেলে বাজপেয়ীজি ভারতে ফিরে আসার পর বাজপেয়ীজি বা রাজীব গান্ধী কেউই এই ব্যাপারটাকে জনসম্মুখে কোনোদিন আনেনি কোনো রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এই ঘটনাটা প্রকাশ্যে আসে রাজীব গান্ধীর মৃত্যুর পর। সেদিনও পলিটিক্স ছিল, আজও পলিটিক্স আছে, আমরা জানি। সেদিনের পলিটিক্স দুই পক্ষের, দুই পার্টির দুই নেতা, তাদের মধ্যে মতবিরোধ থাকলেও কি সুন্দর সম্পর্ক ছিল। আর আজ আমরা বিজেপির নেতাদের দেখছি, বিজেপির সাংসদদের দেখছি, তারা সবসময় অপোজিশন পার্টিকে কাদা ছেটাতেই ব্যস্ত। जब तक सुवेंदु टीएमसी में थे तब भ्रष्टाचारी थे, भाजपा में आ गए तो सुवेंदु अधिकारी को बंगाल का मुख्यमंत्री बना दिया। मतलब सीधा साधा है, प्रधानमंत्री जी को नीति और कथा से कोई लेना देना नहीं। मुबारक हो दोस्तों, 10 साल पहले तक प्रधानमंत्री जिसका भ्रष्टाचारी बता रहे थे, लुटेरा कह रहे थे, उसी को बंगाल का मुख्यमंत्री बना दिया। এরকম নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।